জয় শিবচণ্ডী, জয় শিবচণ্ডী, জয় মা ভবানী। আজকে যেটা আমি তোমারগুলোর সাথে যেটা আলোচনা করিম, সেই আলোচনা হচ্ছে বংশীবদন বর্মনের বিষয় নিয়ে দুই চার কথা আলোচনা করিম। সেই রাজবংশী সমাজের জননেতা বংশীবদন বর্মন মহাশয়, উহার ব্যাপার নিয়ে দুই চার কথা আলোচনা করিম। কিন্তু উহার আলোচনা করার পূর্বে এলা টানা লাগে ভারতীয় জনতা পার্টি, মানে বিজেপি পার্টি, সরকার কোয়াটা ভুল হবে, বিজেপি পার্টি। সেই বিজেপি পার্টির বড় বড় লিডারগুলোর উদ্দেশ্যে এই কথাগুলো কভার চাওয়া হচ্ছে। সেই কথাগুলো হওয়া হচ্ছে সেটা যে বিজেপির বড় বড় নেতা অমিত শাহ থেকে শুরু করিয়া মোদি থেকে শুরু করিয়া বিরোধী দলনেতা সমস্ত বিজেপির যে লিডারগুলো যে আছে, সেই বিজেপির লিডারগুলা রাজবংশী সমাজের জননেতা বংশীবদন বর্মনক যে সম্মান দেয়, এমনকি উহার আসন দেয়, উহার দল থাকে বা যাই হোক, উহার কাছের লোক। উহার তো দল বলি তো উহার তো কোনো দল নাই। আমরা জানি কুচবিহারবাসী, আমরা জানি যে বংশীবদনের কোনো দল নাই, মানে দি গ্রেটার কুচবিহার পিপল অ্যাসোসিয়েশন দলটা বংশীবদনের নয়। কথা বুঝলেন? তাহলে প্রশ্ন একটা, যে বংশীবদন বর্মনক যে ভারতীয় জনতা পার্টি যে উয়াক এতটা সম্মান দিবে দিচ্ছে, আর এতটা উয়াক আসন দিলে উয়ার পদ, মানে বিজেপি ভোট খেলার জন্য বিজেপি উয়াক সম্মান দিবে দিচ্ছে। এবার বিজেপি সরকার থাকিয়া এবার ফির উয়াক ওয়াই প্লাস ক্যাটাগরি সিকিউরিটি সেফটি দিল। মানেটা কি, উদ্দেশ্যটা কি, উদ্দেশ্য আর লক্ষ্যটা কি আছে? সেই উদ্দেশ্য আর লক্ষ্যটা সেটা বিজেপির কাছ থেকে আমরা কুচবিহারবাসী জানিবার চাপাত হচ্ছে এই কারণে যে আমি প্রথমে অল্প কোনা কলুম যে দি গ্রেটার কুচবিহার পিপল অ্যাসোসিয়েশনের ওয়ে কিছু নয়, বংশীবদন বর্মন কোনো কিছু নয়। দি গ্রেটার কুচবিহার পিপল অ্যাসোসিয়েশন জন্ম দেয় মহারাজা শ্রী শ্রী অনন্ত রায়। আর মহারাজা শ্রী শ্রী অনন্ত রায়ের দি আশীর্বাদের সংগঠন দি গ্রেটার কুচবিহার পিপল অ্যাসোসিয়েশন। এই দি গ্রেটার কুচবিহার পিপল অ্যাসোসিয়েশনের বংশীবদন, যেই বংশীবদনক ওয়াই প্লাস ক্যাটাগরি সিকিউরিটি সেফটি দিচ্ছে, সেই বংশীবদন দি গ্রেটার কুচবিহার পিপল অ্যাসোসিয়েশনের ওয়ে মানসি না হয়, ওয়ে কোনো রকমের পদেরও মানসি না হয়, কোনো কিছুরই মানসি না হয়। সাধারণ গ্রাম থেকে শুরু করিয়া একদম সেন্ট্রাল কোনো জায়গাতেও উহার মানসি না হয়। তাহলে প্রশ্নটা একটা, এই যে ভারতীয় জনতা পার্টি, এই ভারতীয় জনতা পার্টি যে এই যে বংশীবদনক যে এই যে ওয়াই প্লাস ক্যাটাগরি দিল, সাথতে উয়াক বিজেপির জেতার জন্য দুইটা প্রার্থী দাঁড় করে দিলে, এই যে দিলে কিসের জন্য দিলে? বিজেপির কাছত প্রশ্ন যে বংশীবদনক যে সম্মান দিবার লাগছেন, এই বংশীবদনক যে ওয়াই প্লাস ক্যাটাগরি সিকিউরিটি সেফটি দিলেন কারণটা, উদ্দেশ্য আর লক্ষ্যটা কি আছে? যে মহারাজা শ্রী শ্রী অনন্ত রায়ও গালি পারবে, মহারাজা শ্রী শ্রী অনন্ত রায়ের নামে বদনাম করবে, এর জন্য কি তোমরা গুলো দিলেন? বিজেপির কাছে এর জন্য প্রশ্ন। আর এই যে মই কলুম দি গ্রেটার কুচবিহার পিপল অ্যাসোসিয়েশনের উয়াই অন্য কিছুই নয়, উয়াক বহিষ্কার করে দিছে। দি গ্রেটার কুচবিহার পিপল অ্যাসোসিয়েশন এক সময় ছিল, এলা উয়াক বহিষ্কার করে দিছে। উয়ে কোনো রকমের ডকুমেন্ট দেখাবার পাইবে না যে দি গ্রেটার কুচবিহার পিপল অ্যাসোসিয়েশনে উয়ে অমুক, কোনোটা ডকুমেন্ট দেখাবার পাইবে না। আর আজকে যে বিজেপি সরকার বা বিজেপি দল যে বংশীবদনক যে এতটা সম্মান দিবে হচ্ছে, এতটা মর্যাদা দিবে হচ্ছে, সেই মর্যাদা কিসের জন্য দিবে হচ্ছে ওটা আমি না জানাও। বিগত দিনে রাজ্য সরকার, সেটা তৃণমূল সরকার, বিগত দিনত অনেক রকমের ফ্যাসিলিটি দিছে, উয়াক দেখছি, উয়াক চিনছে। এমনকি এই যে তৃণমূল সরকার থাকিয়া উয়াক টাকা দিয়ে সহযোগিতা করছে, উয়াক ভাষা একাডেমি চেয়ারম্যান বানাইছে, উয়াক এত কিছু দিছে। এত কিছু দেওয়ার পরেও উয়ে মানুষ সংখ্যা বাড়েবার পায় নাই, জনসংখ্যা বাড়েবার পায় নাই। যেহেতু জনসংখ্যা বাড়েবার পায় নাই, সেটিও কি বিজেপি কি নতুন করিয়ে উয়াক কি পদ দিলে? প্রশ্ন ভাই একটা। আর যেটা আমরা ইয়ার আগত মুই একটা ভিডিও করছিলাম, সেটা বংশীবদনের বিষয় নিয়ে। বংশীর কাছত আমরা মানে কুচবিহারবাসী জবাব সাবাদ হচ্ছে যে দি গ্রেটার কুচবিহার পিপল অ্যাসোসিয়েশন জন্মটা কায়দায়।
এই যে বংশীবদন বর্মন, এই বংশীবদন বর্মন এই রাজবংশী সমাজটা নষ্ট করিবার লাগছে। এই যে শোনো, ভারতীয় জনতা পার্টির লিডারগুলা বা নেতাগুলা, এই ভিডিওটা প্রচুর মাত্রায় শেয়ার করুন, বড় থাকে ছোট, ছোট থাকে বড়, লিডারগুলোর কাছে যাতে পৌঁছায়। এই যে ভারতীয় জনতা পার্টি, তোমরা গুলা যে এই যে বংশীবদনকদের সম্মান দিবে দিচ্ছেন বা মর্যাদা দিবে দিচ্ছেন, সিকিউরিটি ছিপড়ি দিবে দিচ্ছেন, কার জন্যে ভাই? মহারাজা শ্রী শ্রী অনন্ত রায় গালি পাড়ার জন্যে, মহারাজা শ্রী শ্রী অনন্ত রায়ের সংগঠন নষ্ট করার জন্যে। আচ্ছা, মহারাজা শ্রী শ্রী অনন্ত রায় গালি পেলে কি তোমার ভোটটা কি বেশি হবে? তোমরা কি জয়যুক্তরা বেশি করিবার পাবেন? তোমার কি বিশ্বাস, এটাই বিশ্বাস জাগিবার লাগছে? এই যে বংশীবদন মহাশয় রাজ্য সরকার থাকিয়া একের পর এক ফ্যাসিলিটি দিয়া আসিল, কিন্তু কোনো ফ্যাসিলিটি দিয়াও ওয়ে মানসি জমায়েত করিবার পায় নাই, ওয়ে মানসি সংখ্যা বাড়াবার পায় নাই, ওয়ে কোনো জাতির জন্য কিচ্ছু করিবার পায় নাই। বরঞ্চ জাতির যে সাধারণ রাজবংশী মানুষের খাটি খাওয়া, এই খাটি খাওয়া মানসিগুলোর কাছ থেকে গিয়া টাকা নিছে, চাকরির লোভ দেখিয়া। ও যে রাজ্য সরকার যে রাজবংশী ভাষার যে স্কুল যে কতগুলো যে করে দিছে, সেই স্কুলের লোভ দেখিয়া কিছু কিছু রাজবংশী চ্যাংরা ব্যাংরা যুব চ্যাংরা ব্যাংরা বা কইনার কাছ থাকিয়া বা তার গার্জিয়ানের কাছ থাকিয়া বড় অঙ্কের টাকা নিয়া সেই বংশীবদন বসিয়ে আছে। আজকে সেই বংশীবদনক আজকে বিজেপি বড় বড় পদ দিয়া বা সিকিউরিটি সেফটি দিয়া নেতা বানাইবার লাগছে, বড় নেতা সম্মান দিবে দিচ্ছে। এই যে বংশীবদন, এই বংশীবদন এই জাতির জন্য কি করিল জাতির জন্য? ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা লিডারগুলোর কাছে প্রশ্ন, আজকে তোমরাও অন্ধ নোয়ান, আর অন্ধর মতো ধৃতরাষ্ট্রের মতো অন্ধর চকুর পট্টি দিয়ে থাকেন না। আজকে বংশীবদন যে বিগত দিনের যে এই তৃণমূল কংগ্রেসের সাথে থাকিয়া যে ভাষা নিচে, ভাষা নেওয়ার পরে যে ভাষার একাডেমি যে সিআর স্কুলগুলোতে বানাইছে, রাজবংশী ভাষার স্কুলগুলা, সেই স্কুলগুলা কয়টা করে মাস্টার আছে আর কয়টা করে ছাত্র আছে? ভাই, তোমাকে অন্ধ হয়ে গেলেন? তোমাকে ধৃতরাষ্ট্রের মতো করে অন্ধ হয়ে গেলেন? হ্যাঁ, প্রশ্ন একটা, এই প্রশ্নটা হচ্ছে ভারতীয় জনতা পার্টির কাছে প্রশ্ন, যেটা আবাদ হচ্ছে ভারতীয় জনতা পার্টির কাছে এটাই প্রশ্ন, কুচবিহারবাসী প্রশ্ন করিবে চাওয়া হচ্ছে, সেটা আবাদ হচ্ছে যে বংশীবদনক যে তোমরা যে এত বড় যে পদ দিয়ে রয়েছেন, সেই পদটা কি মহারাজা শ্রী শ্রী অনন্ত রায়ক গালি পাড়ার জন্যে মহারাজা শ্রী শ্রী অনন্ত রায় বিনাশ করার জন্য পদটা দিচ্ছেন? উই পদ দেওয়ার পরে উই কেমন করিয়ে কবার লাগছে আমার দিল্লি জিয়া আমরা ভাষা নিয়ে কথা কইলাম, ভাষা অষ্টম তপশিলত অন্তর্ভুক্ত করবে, সে করবে। আচ্ছা, বিজেপি সরকার তোমরা কন্ত, বিজেপির ভারতীয় জনতা পার্টি তোমরা ভালো করে কন্ত, এই বিষয়টা নিয়ে মহারাজা শ্রী শ্রী অনন্ত রায় তোমাক বুঝে নাই? মহারাজা শ্রী শ্রী অনন্ত রায় এই ভাষা থেকে শুরু করিয়ে সমস্ত কিছু তোমাকে বুঝে নাই, একে পরে এক পার্লামেন্টে তোলে নাই। তখন কি বংশীবদন বালুর চাপা দিয়ে ঘুমাইছিল নাকি? ঘুমাইছে বালুর চাপা দিয়ে বংশীবদন? আজকে বংশীবদন মহারাজা শ্রী শ্রী অনন্ত রায়ের নামে আজে বাজে কথা কবার লাগছে, কবার লাগছে, সে কবার লাগছে। আজকে মহারাজা শ্রী শ্রী অনন্ত রায়ের জন্য আজকে রাজবংশী সমাজ তথা রাজবংশী এটিকে ভূমিপুত্র মানসিগুলা নিজের পরিচয় দিবার পাওয়া যাচ্ছে। আজকে মহারাজা শ্রী শ্রী অনন্ত রায় নিজে হাতে কতগুলা আইনজীবী ছাওয়াগুলো মানে শিক্ষিত গুলা আইনজীবী পড়েবার লাগছে, ল পড়েবার লাগছে, কতগুলা ল কমপ্লিট হয়েছে, ল সেই কাজ করিবার লাগছে, উকিলগিলি করিবার লাগছে। আজকে বংশীবদন এমন কিছু কাজ দেখাবার পাবে সমাজের জন্য মহারাজা শ্রী শ্রী অনন্ত রায় এই রাজবংশী সমাজের জন্য এত কিছু কাজ করছে। আজকে মহারাজা শ্রী শ্রী অনন্ত রায়ের জন্য আজকে মাথা উঁচিয়া করি কবার পাই যে আমরা রাজবংশী মানুষ, মাথা উঁচিয়া করিয়া আমার ভাষা সেই অফিস থেকে আদালত থেকে বাজার ঘাট রাস্তা সমস্ত দেশ বিদেশ থাকি সমস্ত আমার যে রাজবংশী মাতৃভাষা একমাত্র কভার পাওয়া হচ্ছে মহারাজা শ্রী শ্রী অনন্ত রায়ের জন্যে। আর বংশীবদন গর্ব করে কিসের গর্ব করে? দি গ্রেটার কুচবিহার পিপল অ্যাসোসিয়েশন। আর দি গ্রেটার কুচবিহার পিপল অ্যাসোসিয়েশনটা জন্ম দেয় কায়?
প্রশ্ন থাকিল এই বংশীবদনের কাছত। আর ভারতীয় জনতা পার্টির কাছত প্রশ্ন যে বংশীবদনক এত বড় সিকিউরিটি সেফটি দিবে ধরছেন, বড় বড় পদ দিবে ধরছেন, এটা কি মহারাজা শ্রী শ্রী অনন্ত রায় গালি পারার জন্য নাকি? আর বংশীবদনের কাছে প্রশ্ন, দি গ্রেটার কুচবিহার পিপল অ্যাসোসিয়েশন কায় জন্মদিল কোর্টে জন্মদিল, কত সালে কত তারিখে কোটগুনা জন্ম হয়, এটা প্রশ্ন বংশীবদনের কাছত। আর ভারতীয় জনতা পার্টির কাছে প্রশ্ন যে উহাক যে বড় যে পদ দিয়ে বসিয়ে আছেন, সেই পদটা কি মহারাজা শ্রী শ্রী অনন্ত রায় গালি পারার জন্য পদটা দিচ্ছেন নাকি? কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ধন্যবাদ। জয় শিবচনী, জয় শিবচনী, জয় মা ভবানী। ইয়ার পরে 3 নাম্বার ভিডিও আসিবার লাগছে। আর 3 নাম্বার ভিডিওটা শুধু বংশীবদন নিয়ে আলোচনা থাকবে। জয় শিবচনী, জয় শিবচনী, জয় মা ভবানী, জয় রাসুদানা।